আরব সাগরে ইরানি একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আমেরিকার সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইউএসএস আব্রাহাম লিঙ্কন থেকে উড্ডয়ন করা একটি F-35 যুদ্ধ বিমান আত্মরক্ষার্থে ড্রোনটি ভূপাতিত করে। শাহেদ 139 মডেলের ড্রোনটি সতর্কবার্তা উপেক্ষা করেছিল বলে দাবি করেছে মার্কিন সেন্টকম। ইরান আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ জানায়, একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঘটনাটি এমন সময় ঘটল যখন ওয়াশিংটন তেহরানের মধ্যে উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত মিলেছে। দুই দেশই আলোচনায় বসতে রাজি হয়েছে। প্রায় 4 বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে আমেরিকার মধ্যস্থতায় দ্বিতীয় দফা ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এই আলোচনা শুরু হয়। এর আগে জানুয়ারিতে আবুধাবিতেই প্রথম দফা আলোচনা হয়। কিয়েভের প্রতিনিধিরা জানান, স্থায়ী শান্তির লক্ষ্যে কাজ করছে ইউক্রেন। প্রথমে যৌথ বৈঠক হচ্ছে, এরপর ইস্যুভিত্তিক আলাদা গ্রুপে আলোচনা চলবে, পরে আবার সমন্বিত বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে আলোচনার ফলাফল নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি রাশিয়া দেবে না বলে জানিয়েছে ক্রেমলিন। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক সহিংসতার পর হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে টানা অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এর আগে বোমা ও বন্দুক হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক সহ 197 জন নিহত হন। শনিবার ভোররাতে রাজধানী কোয়েটা সহ 13টি শহরে একযোগে হামলা চালায় বেলুচিস্তান লিবারেশন পার্টি BLA। হামলার দায় স্বীকার করেছে সংগঠনটি। BLA নিজেদের স্বাধীনতাকামী দাবি করলেও পাকিস্তান এটিকে নিষিদ্ধ সংগঠন হিসেবে দেখে। মঙ্গলবার BLA দাবি করেছে, হেরফ বা কালো ঝড় অভিযানে 280 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তবে এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।